হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আরডি স্টোরি। আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমার আজকের রেসিপি ভেজ মাঞ্চুরিয়ান। আমরা হোটেল বা রেস্টুরেন্টে গেলেই কিন্তু এই রকম খাবার খেয়েই থাকি। আর ঠিক হোটেল আর রেস্টুরেন্টের মতন করেই কিন্তু বাড়িতে সহজেই ভেজ মাঞ্চুরিয়ান তৈরি করা যায়। দেখে নিন আজকের রেসিপিটা। একদম ঘরোয়া পদ্ধতিতে, একদম হোটেলের মতন করেই কিন্তু তৈরি হয়ে যাবে ভেজ মাঞ্চুরিয়ান। এখন শীতকাল, আর শীতকালে কিন্তু এই রকম খাবার খেতে আমরা প্রত্যেকেই ভালোবাসি। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। একটা বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে রাখছি কেটে রাখা সবজিগুলো। সবার প্রথমে দিয়ে দিচ্ছি বাঁধাকপি। বাঁধাকপিটা একদম কুচি করে কেটে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি গাজর। গাজরটা গ্রেট করে নিয়েছি, তাতে করে কিন্তু গাজরটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর নিয়েছি বিনস আর ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি। সব সবজিগুলোই কেটে নেওয়ার পরে ভালো করে ধুয়ে নিয়েছি। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি লবণ। ভালো করে তল ওপর সবজিগুলো কিন্তু লবণটা মাখিয়ে নিচ্ছি। একটুখানি চিপে চিপে লবণটা যদি মাখিয়ে রাখা হয় তাহলে কিন্তু সবজি থেকে অনেকটা পরিমাণে জল বের হবে। আমি এখানে 4 চামচের মাপ করে 1 চামচ লবণ দিয়েছি। লবণটা মাখিয়ে আমি 15 মিনিটের জন্য সবজিটা রেখে দিচ্ছি। 15 থেকে 20 মিনিট পরে আবারও আমি ফিরে আসছি। 15 থেকে 20 মিনিট পরে ফিরে এসেছি। আর সবজি থেকে কিন্তু এখন অনেকটা পরিমাণে জল বেরিয়েছে, আর সবজিটা কিন্তু এখন অনেকটাই কমে গেছে। অন্য আরেকটা বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে সবজিগুলোকে চিপে চিপে রাখছি। জল এর থেকে কিন্তু অনেকটাই বের হচ্ছে। হাত দিয়ে এরকমভাবে চিপে নিতে হবে। আগের থেকে যদি লবণ মাখিয়ে রাখা হয় তাহলে কিন্তু সবজির মধ্যে থেকে অনেকটা পরিমাণে জল বের হয়। সবজিটা এখন প্রায় আলাদা করে রাখা হয়ে গেছে, আর সবজি থেকে বের করা জলটা কিন্তু এখন ফেলে দেবো। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু উপকরণ। প্রথমেই দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচা লঙ্কা, গ্রেট করে রাখা রসুন আর গ্রেট করে রাখা আদা। দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার আর দিচ্ছি 3 চামচ ময়দা। দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। ভালো করে মেখে নিচ্ছি। এবার মাঞ্চুরিয়ান তৈরি করার সময় কিন্তু এই সবজির মাখাটা কিন্তু একটুখানি টাইট টাইট করে মাখতে হবে, না হলে ভাজার সময় কিন্তু বলগুলো ভেঙে যেতে পারে। সবজির মাপ অনুসারে কিন্তু ময়দা আর কর্নফ্লাওয়ারের ব্যবহারটা কিন্তু বাড়বে অবশ্যই। যদি কর্নফ্লাওয়ার 2 চামচ নেওয়া হয় তাহলে ময়দা অবশ্যই 3 চামচ নিতে হবে। সবসময় 2:3 অনুপাতে কিন্তু ব্যবহার করতে হবে। ভালো করে মেখে নিয়ে হাত দিয়ে বলগুলোকে তৈরি করে করে অন্য একটা প্লেটের মধ্যে রাখছি। মাঞ্চুরিয়ান তৈরি করার জন্য কিন্তু এই রকম সাইজের বলগুলো তৈরি করে নিতে হবে। এর থেকে বেশি বড় হলে কিন্তু ভালো লাগবে না, আবার এর থেকে যদি ছোটও করা হয় তাহলেও কিন্তু খুব একটা ভালো লাগে না। যাই হোক, আমি বলগুলো প্রথমে তৈরি করে নিচ্ছি। তারপরে ভাজার জন্য আমি কড়াই দিয়ে দেবো তেল। কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। গ্যাসের ফ্লেমটা হাই করে তেলটা ভালো করে গরম করে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে তারপরে একটা একটা করে বলগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কিন্তু প্রত্যেকটা ভেজ বল ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা যদি খুব হাইতে রাখা হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এক পিঠটা ভেজে নেওয়া হয়ে গেলে অন্য পিঠটা উল্টিয়ে দিচ্ছি খুন্তিতে করে। এই রকম ওলট পালট করে প্রত্যেকটা
ভেজ বল কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর যখন গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন ঝাঁঝরা দিয়ে আমি তুলে নিচ্ছি। তেলটা ভালো করে ঝরিয়ে নেব, রেখে দিচ্ছি অন্য একটা বাটির মধ্যে। ওই তেলের মধ্যেই বাকি ভেজ বলগুলো আমি ওই একই রকমভাবে ভেজে নিচ্ছি। এই রকমভাবে সহজেই কিন্তু হোটেল বা রেস্টুরেন্টের মতন ভেজ মাঞ্চুরিয়ান বাড়িতে সহজেই তৈরি হয়ে যাবে। বাকি ভেজ বলগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেল। অন্যদিকে একটা বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 2 চামচ ডার্ক সোয়া সস। আপনারা চাইলে লাইট সোয়া সসও কিন্তু ব্যবহার করতে পারেন। আর নিয়ে নিলাম 2 চামচ টমেটো সস আর 2 চামচ রেড চিলি সস। সামান্য জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। সামান্য জল দিয়ে কর্নফ্লাওয়ারটাও গুলে নিচ্ছি। যদি পরিমাণে খুব বেশি থাকে তাহলে অবশ্যই কর্নফ্লাওয়ারের পরিমাণটাও কিন্তু বাড়াতে হবে। ভেজ বলগুলো ভেজে নেওয়ার পর কড়াইয়ে তেলটা কমিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম প্রথমে কুচি করে রাখা আদা আর দিলাম কুচি করে রাখা রসুন। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন সাদা তিল। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে ভালো করে ভেজে নিচ্ছি। রসুন, আদা আর তিলটা এখন প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি মিশিয়ে রাখা সস, ডার্ক সোয়া সস আর টমেটো সস, তার সাথে রেড চিলি সস একসাথে সামান্য জল দিয়ে মিশিয়ে নিয়েছিলাম। দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম আরও কিছুটা জল। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে ভালো করে প্রথমে ফুটিয়ে নেব। 5 মিনিট পরে খুব ভালো করে ফুটে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেজ বলগুলো, দিয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ভেজ বলগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রাখবো। এরপরে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা আগে থেকে একটুখানি জলে গুলে রেখেছিলাম। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে করে দিতে হবে, না হলে তাড়াতাড়ি জমাট বেঁধে যাবে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরেই কিন্তু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো। ভালো করে আবারও আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে ভালো করে ফুটিয়ে নেব। ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আপনারা চাইলে স্প্রিং অনিয়ন একদম ছোট ছোট করে কুচি করে কিন্তু দিয়ে দিতে পারেন। ফুটে গেছে এখন, আর ধনেপাতা কুচিও সামান্য পরিমাণে ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ভেজ মাঞ্চুরিয়ান। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।